নমস্কার সবাইকে, প্রতিদিনের মতো চলে এসেছি আবারও রান্নাঘরে। দেখো, সামনেই তো কালী পুজো, আর সেদিনকে অনেকেই কিন্তু উপোস করো। উপোসের পরে নিরামিষ একটু খেতে ইচ্ছা করে, আর লুচি তো কম্পালসারি। আর তার সাথে আমি বানাবো আজকে ফুলকপি আলুর একটা নিরামিষ পদ। ফুলকপি আলুর যে নিরামিষ পদের কথা আমি বললাম, সেটা বানাতে আমার যা যা মশলা লাগছে। এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়েছি গোটা ধনে 1 চামচ, আর নিয়েছি গোটা জিরে 2 চামচ, আর এখানে পোস্ত আছে 2 চামচ, নিয়েছি কয়েকটা গোলমরিচ, আছে একটা স্টার এনিস, লবঙ্গ, ছোট এলাচ, আর আছে দারচিনি। এই সব কটা মশলাকে আমি একবারে ড্রাই রোস্ট করে নেবো, করে একটু মিহি একটা ডাস্ট বানিয়ে। আরও লাগছে 2টো গোটা টমেটো নিয়েছি, এটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। আর লাগছে 2 চামচ মতো ভাঙা কাজু বাদাম, আর 2 ইঞ্চি মতো আদার টুকরো, আর 2টো লাল পাকা লঙ্কা। এটাকে একটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেবো। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছিলাম। তেল গরম হলে তাতে আলু ফুলকপিগুলো লালচে করে ভেজে তুলে রেখেছিলাম। ফুলকপি আলু ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট। ওই একই তেলে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। যখন ভালো ভাজা গন্ধ করবে, তার মধ্যে দিয়েছিলাম 1.5 চামচ হলুদ আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই যে মিক্সিতে বেটে রেখেছিলাম টমেটো বাটা, ওই বাটাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করেছি। এবার নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ নুন, আর তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ চিনি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করেছি। মশলা যখন ভালো করে কষে এসেছে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ টক দই। আবার টক দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়েছিলাম ফুলকপি আলু ভাজাগুলো, দিয়ে ভালো করে মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। ফুলকপি আলু যখন ভালো করে কষে এসেছে, এবার আমি মিশিয়েছিলাম 1 চামচ ওই রোস্টেড মশলা, দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম ওই মিনিট 10 মতো। মিনিট 10 পর ঢাকনা খুলে দেখি ফুলকপি কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু দেখো শুকনো হয়ে এসছে। তৈরি হয়ে গেল কিন্তু আমার ফুলকপি আলু নিরামিষ রান্না। এটা আমি পরিবেশন করেছিলাম ফুলকো লুচি, আর সাথে ছিল রাজভোগ। নিরামিষের দিনে তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের ফুলকপি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।